স্মার্টফোনের এই দুর্দিনে একটা কোম্পানি নিয়মিত ফোন রিলিজ করে যাচ্ছে, আর সেই কোম্পানিটা হচ্ছে হেলিও, এবং চেষ্টা করছে তারা মানে এই ক্রাইসিসের মধ্যে থেকেও যতটুকু ভালো স্পেক দেওয়া যায় তাদের ফোনে। এবং রিসেন্টলি রিলিজ হয়ে গেল হেলিও 47। ফোনটা আমার হাতে এবং বেশ কয়েকদিন ধরে আমি ইউজ করলাম, আর আজকে আমাদের ফুল ভার্ডিক্ট আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ফোনে ভালো কী কী আছে, খারাপ কী কী আছে, এবং কারা কিনবেন, কারা এই ফোন থেকে দূরে থাকবেন। দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল টিটিভি বা চায়না ডিনোভার। চলেন শুরু করি। প্রেজেন্টিং হেলিও 47, 6GB র্যামের সঙ্গে 128GB ইন্টারনাল স্টোরেজ, আর দাম 17,999 টাকা। কোনো একটা সময় 18,000 টাকার ফোনে আমরা 8GB র্যাম নিয়মিত দেখতাম এবং 256GB স্টোরেজও দেখতাম, বাট সেই দিন এখন আর নাই ভাই। এই নতুন বাস্তবতায় আমাদের নিজেদেরকে অ্যাডপ্ট করে নিতে হবে। তো যাই হোক, আমরা ফোনের ডিজাইন দিয়ে এই ভিডিওটা শুরু করতে চাই। ডিজাইনটা বেশ মিনিমাল, আর এর ক্যামেরা বামটা কিছুটা গুগল পিক্সেল ফোল্ডের সঙ্গে মিলে যায়। হ্যান্ডফিল যথেষ্ট ভালো আমার কাছে মনে হয়েছে। দাম কম হলেও তারা চেষ্টা করেছে ওয়ার্কম্যানশিপটা প্রিমিয়াম রাখার জন্য। তবে কারো কারো কাছে এই ফোনটা একটু বাল্কি মনে হইতে পারে, কারণ সাইজে এমনিতে বড়। আবার আমরা ওয়েট দেখলাম প্রায় 200 গ্রামের আশেপাশে। এন্ট্রি লেভেলের ফোন, বিল্ড পুরাপুরি প্লাস্টিকের, আর রিয়ার প্যানেলে দেওয়া হয়েছে একটা গ্লসি মার্বেল টেক্সচার, যেটা আলো পড়লে বেশ সুন্দর বোঝা যায়। কিন্তু এই গ্লসি ফিনিশের একটা প্রবলেম আছে, আর প্রবলেমটা হচ্ছে প্রচুর ফিঙ্গারপ্রিন্ট লেগে থাকে এবং বারবার মুছতে হয়। সো বেটার এই সিলিকন ব্যাক কভারটা আপনি ইউজ করবেন, বক্সের মধ্যে পেয়ে যাবেন। ব্যাক কভারটা ভালো লাগছে, কারণ হলো নর্মালি ব্যাক কভার ইউজ করলে ফোনের মানে চেহারা নষ্ট হয়ে যায়, বাট এটা দেখলাম যে বেশ ভালোই লাগছে আর কি। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা পাওয়ার বাটনের সঙ্গে ইন্টিগ্রেটেড, স্পিড মোটামুটি ফাস্ট। একটু অ্যানিমেশন ডিলে চোখে পড়ে, তবে এই বাজেটে এটা মেনে নেওয়া যেতেই পারে। আর একটা জিনিস ভালো লাগছে, আর সেটা হলো ভাই ডিউডপ নস তারা দেয় নাই, 5 হোল কাট আউট দিছে এবং লেন্সের সাইজটাও কিন্তু যথেষ্ট ছোট। আর বেজেলের কথা যদি বলি ভাই, 18,000 টাকার ফোনে মনে হয় না যে এর চাইতে ন্যারো বেজেল আর পাওয়া যাবে খুব শীঘ্রই আর কি। সো সেই হিসেবে আমার কাছে এভারেজ লেগেছে। এতে IP64 এর ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্ট সার্টিফিকেশন রয়েছে। এভরিডে ইউসেজে কিছুটা বেনিফিট পাওয়া যাবে। 6.67 ইঞ্চি ডিসপ্লে এতে ব্যবহার করা হয়েছে, যেটা HD+ রেজুলেশনের। 120 হার্জের রিফ্রেশ রেটও দ্বারা দিয়েছে। এটা যদিও খুব বেশি কাজের না, তবে কিছু কিছু জায়গায় একটু বেনিফিট পাওয়া যাবে। এটার ব্রাইটনেস হচ্ছে 500 নিটস। এইটারে খুব বেশি ভালো বলার সুযোগ নাই। ইনডোরে ঠিকঠাক থাকলেও আউটডোরে আপনাকে বিশেষ করে ডিরেক্ট সানলাইটে একটু স্ট্রাগল করতে হবে। অবশ্য ভিউইং অ্যাঙ্গেল নিয়ে বা কালার ব্লিডিং বা কালার শিফটিং এই টাইপের কোনো ইস্যু আমরা ফেস করিনি। ডিসপ্লেটা যথেষ্ট কালারফুল আমাদের কাছে মনে হয়েছে, যদিও এখান থেকে ফুল এইচডি ডিসপ্লের ভাইবটা আপনারা পাবেন না, বাট বাজেটের কথা চিন্তা করে এইটুকু ভাই আমাদের এই মুহূর্তে কম্প্রোমাইজ করা ছাড়া আর কোনো উপায় নাই। এইটা টুকটাক মুভি দেখা বা ইউটিউবে কন্টেন্ট দেখা, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং বা এন্ট্রি লেভেলের গেমিং এর জন্য আমার কাছে ঠিকঠাকই মনে হলো। ডিজাইন ব্যাপারটা আপেক্ষিক, মানে আমার কাছে যেটা ভালো লাগবে আপনার কাছে সেটা ভালো নাও লাগতে পারে, বাট এই ডিজাইনটা কেমন লাগলো আপনাদের কাছে আসলে একটু কমেন্টে আমাদেরকে জানান। আচ্ছা, এন্ট্রি লেভেলের ফোনগুলো দেখলাম আজকাল সবাই ইউনি এসওসির দিকে শিফট করে যাচ্ছে। সেখানে হেলিও স্টিক রয়েছে মিডিয়াটেক হেলিও G81 এখানে ব্যবহার করা হয়েছে। 81কে কিন্তু এখন 18,000 টাকায় খারাপ বলার সুযোগ নাই, মনে রাখতে হবে আপনার ব্যাপারটা। এখনকার মার্কেট কিন্তু আগের মতো নাই। এখন যদি আপনাকে 81কে খারাপ বলতে হয়, তাহলে ডেফিনেটলি একটা ভালো অপশন আপনাকে দেখাইতে হবে যে ভাই এই দেখেন 18,000 টাকায় এই কোম্পানিটা আরও ভালো চিপসেট দিছে, সেটা তো ভাই আপনি দেখাইতে পারবেন না। সো বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় আমরা এই চিপসেটটাকে ভালো বলতে বাধ্য। 81 অনেক ফোনের রিভিউ আমরা অলরেডি করেছি। সো এইটা পরীক্ষিত একটা চিপসেট। এর 2টা কোর হচ্ছে পারফরমেন্স কোর, 2 GHz হচ্ছে যার স্পিড, আর বাকি 6টা হচ্ছে 1.7 GHz এর এফিসিয়েন্ট কোর। 820 MHz এর বেস স্পিডের জিপিও আছে এতে, যার মডেল হচ্ছে Mali G52 MC2। সো আহামরি অনেক ভালো কিছু না, বুঝতেই পারতেছেন, বাট সেই ঘুরে ফিরে একই কথা আবার বলতে হচ্ছে, বাজেট ফ্যাক্ট। 128GB যদি আপনার কাছে কম মনে হয়, তাহলে স্টোরেজ বাড়ানোর জন্য মাইক্রো এসডি কার্ড স্লট আছে। আচ্ছা, হেলিও ফোনের ইউআই সম্পর্কে মোটামুটি সবার একটা আইডিয়া আছে। এইটা অ্যান্ড্রয়েডের উপরে একটা কাস্টম ইউআই দিয়ে বিল্ড করা। আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বলছে এই ইউআইটা ডিসেন্ট পারফরমেন্স দেয়, অনেক বেশি হেভি না, খুব বেশি ব্লটারও নাই। বেসিক কাস্টমাইজেশন সবই করার ব্যবস্থা আছে এখানে, যেমন আইকন, ওয়ালপেপার, কিছু প্রি ইনস্টলড থিম, ট্রানজিশন চেঞ্জ করার অপশন ইত্যাদি ইত্যাদি। হেলিও ফোনের প্রধান সমস্যাটা হচ্ছে ভাই অ্যান্ড্রয়েডের আপডেট আসে না, এটা একটা ড্রব্যাক সবসময় আমি বলি। তবে সফটওয়্যার আপডেট পাবেন 4 বছর পর্যন্ত। কি সফটওয়্যার আপডেট পাবেন? সিকিউরিটি প্যাচ আপডেট পাবেন এবং সিস্টেম আপডেটগুলো আপনি পাবেন, কিন্তু অ্যান্ড্রয়েডের আপডেট পাবেন না।
এটা আপনাকে মাথায় রাখতে হবে। বাই দ্য ওয়ে, আমরা AnTuTu টেস্ট করেছি, স্কোর এসেছে 3,74,422, গিগবেঞ্চে সিঙ্গেল করে 446, মাল্টি করে 1,468। কাগজে কলমে এই মুহূর্তে এই নাম্বারটাকে খুব একটা খারাপ বলা যাচ্ছে না। এই ফোনটা সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, ইউটিউব, ভিডিও স্ট্রিমিং, মেসেজিং আর রেগুলার এন্টারটেনমেন্টের মতো এভরিডে টাস্ক ঠিকঠাক মতো হ্যান্ডেল করতে পারে। অর্থাৎ বেসিক থেকে মডারেট এই টাইপের ইউজারদের জন্যই মূলত এই ফোনটা বানানো হয়েছে। যদিও এইটা কোনো গেমিং ফোন না, তবে লো গ্রাফিক্স যেমন ফ্রি ফায়ার বা অন্যান্য 2D গেম ঠিকঠাক মতো এই ফোনে রান করতে পারবেন। আমরা এই টাইপের ফোনকে কখনোই গেমারদের জন্য সাজেস্ট করি না, কারণ এইটা হচ্ছে বলা যায় শখের গেমারদের জন্য। ধরেন মাঝে মাঝে আপনার মন চাইলো যে একটু সাবওয়ে সার্ফার খেলবেন বা টেম্পল রান খেলবেন, ফ্রুট নিনজা খেলবেন, এই টাইপের গেমের জন্য এইটা ঠিক আছে। বাট বেশি গ্রাফিক্স ইন্টেন্সিভ গেম যখন আপনি খেলতে যাবেন তখন ভাই এই ফোনটা ভালো পারফর্ম করতে পারবে না। আচ্ছা, এই ফোনে 6000 mAh ব্যাটারির সঙ্গে 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট আছে, যেটা এন্ট্রি লেভেলের একটা ফোনের জন্য আমি বলবো যে ভালো একটা কম্বো। আপনি যদি নর্মাল ইউজার হন তাহলে 1.5 দিন পার করতে পারবেন, আর যদি ফোনের পেছনে প্রচুর সময় দেন দিন শেষে একবার আপনাকে অবশ্যই চার্জ দিতে হতে পারে। ক্যামেরা নিয়ে আলাপ করি। 50 মেগাপিক্সেলের মেইন সেন্সরের পাশাপাশি রয়েছে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ডে লাইট কন্ডিশনে বেশ ভালো ছবি তুলতে পারে। কালার আর ওভারঅল আউটপুট সোশ্যাল মিডিয়ার জন্য আমার কাছে পারফেক্ট মনে হলো। পোর্ট্রেট সেকশনে এসে কমন একটা সমস্যা আছে, সাবজেক্ট সেপারেট ঠিকঠাক মতো করতে পারে না, আর ব্যাকগ্রাউন্ড মাঝে মাঝে এত বেশি ব্লার করে ফেলে আর্টিফিশিয়াল লাগে দেখতে। আর কিছু কিছু জায়গায় একটু অবজারভেশন আমার আছে, যেমন এক্সপোজার কন্ট্রোলটা আমার মনে হয় আর একটু ব্যালেন্সড হইতে পারতো। আর ডাইনামিক রেঞ্জ আসলে খুব একটা সুবিধার আমার কাছে টু বি ভেরি অনেস্ট মনে হয় নাই। কিছু কিছু লাইটিং কন্ডিশনে ছবিগুলো ওয়াশড আউট হয়ে যায়, সো আপনাকে একটু বুঝে শুনে তারপর ছবি তুলতে হবে, তাহলে ভালো আউটপুট পাবেন। ছবিগুলোকে খারাপ বলা যাবে না, তবে সেই ওয়াও ফ্যাক্টরটা আমি একটু মিস করেছি। এই ক্যামেরার যে ব্যাপারগুলো আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে কালারগুলো যথেষ্ট ন্যাচারাল রাখার চেষ্টা করে, ছবিগুলোকে ওভার স্যাচুরেটেড করে দেয় না, ফলে আর্টিফিশিয়াল লাগে না, এবং শ্যাডো এরিয়াগুলো এক্সপোজ করার সময় চেষ্টা করে যতটুকু সম্ভব ডিটেলস ধরে রাখা যায়, যেটা এন্ট্রি লেভেলের ফোনগুলোতে খুব একটা দেখা যায় না। ওভারঅল এক্সপোজার কন্ট্রোলিং এর যে দুর্বলতা, এইটা বাদে আর তেমন কোনো খারাপ দিক আমার চোখে পড়ে নাই। সেলফি ফটোগ্রাফি ওকে টাইপের, মানে এটাকে অনেক ভালো বলার সুযোগ নাই, কাজ চালিয়ে যাওয়ার মতোই আমার কাছে মনে হয়েছে। এনিওয়ে, এই ফোনে কিন্তু NFC আছে, এটা একটা ভালো ব্যাপার। 18,000 টাকা দামের একটা ফোনে NFC থাকা কিন্তু এখন একটা ব্লেসিং, আর আমাদের দেশে কিন্তু NFCর ব্যাপক ব্যবহার খুব শীঘ্রই চালু হয়ে যাবে। আচ্ছা, অন্য কোনো সময় হলে কিন্তু আমি অনেক ভুল ধরতাম এই ফোনের, যেমন বেজেলগুলো আর একটু চিকন হতে পারতো, ফুল এইচডি ডিসপ্লে দেয় নাই, ক্যামেরা মাত্র সেন্সর একটাই কাজের, এবং মাত্র 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট দিছে, স্টেরিও স্পিকার নাই, আরো অনেক কিছু বলা যাইতো। কিন্তু এখনকার দিনে ভাই এই কথাগুলো বলতে ভয় লাগে, কারণ আমি তো দেখাইতে পারবো না যে ভাই ওই যে ওই ফোনে আছে, সেই সুযোগ তো নাই। সো আমার অবজারভেশন হচ্ছে, যারা একটা অফিসিয়াল ফোন কিনতে চান, বাজেট আপনার এরকম 17-18 হাজার টাকা ম্যাক্সিমাম, এই ফোনটাকে আপনার চয়েস লিস্টে রাখতে পারেন। কারণ হচ্ছে এই ফোনের স্পেকের দিকে যদি একটু তাকান তাহলে দেখবেন মার্কেটে আরো অনেক অফিসিয়াল ফোন আছে যেটা এর সাথে খারাপ স্পেক দিয়ে 22, 23, 24 হাজার টাকা পর্যন্ত দাম রাখতেছে। সেই দিক দিয়ে কিছু জায়গায় এই ফোনটা অনেক এগিয়ে থাকবে, আবার কিছু জায়গায় একটু পিছিয়েও থাকবে, যেমন সফটওয়্যার সেকশনে আমার মনে হয় কিছু দুর্বলতা আছে যেটা এখনো হেলিও কাটিয়ে উঠতে পারে নাই। আশা করছি খুব শীঘ্রই তারা সফটওয়্যার সেকশনেও অনেক নজর দেবে এবং নিয়মিত আপডেট দেওয়ার ব্যবস্থা করবে। বাট ওভারঅল 18,000 টাকায় এই ফোনকে কিন্তু খুব বেশি খারাপ বলার সুযোগ নাই। সো এই ছিল আমাদের সংক্ষিপ্ত ভিডিও হেলিও 47 নিয়ে। আপনার কাছে কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আর আমরা আশা করতেছি যে এই স্মার্টফোন মার্কেটে যে ক্রাইসিস চলতেছে ধীরে ধীরে স্বাভাবিক হবে। খেয়াল করে দেখেন অনেক কোম্পানি কিন্তু এখন ফোন রিলিজ করাই বন্ধ করে দিয়েছে। সো সেখানে দু একটা কোম্পানি যারা একটু সাহস করে ফোন রিলিজ করতেছে, চেষ্টা করতেছে ভালো কিছু দেওয়ার, তাদের মধ্যে হেলিও অন্যতম, এই কথা আমাদের স্বীকার করতেই হবে। আপাতত এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।